চারদিকে আজাদি আজাদি স্লোগান চলছে, তার মধ্যে খুব মার খাবে ওরা, খুব মার খাবে, খুব মার মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর বাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে, পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, কিন্তু পুলিশের কাছে আমাদের আহ্বান, অন্যান্য সমস্ত বিষয়ে মানবাধিকার কমিশনের শুনবেন। গুলি টুলি চালাতে হলে আকাশে চালাবেন, বুকের দিকে চালাবেন না, এত হৃদয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন না, ট্রিগার হ্যাপি হয়ে যাবেন না, এগুলো তো ঠিক আছে। কিন্তু দেশ ভারত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন দু টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে, সে ব্যবস্থা করবেন, নাহলে খুব মার খাবে বলছি, এরপরে আমরা পেটাবো। একদিকে ডিপ স্টেট কনস্পিরেসি চলছে, তার মধ্যে আজ কার্গিল দিবস। ডিপ স্টেট কনস্পিরেসি, তার মধ্যে কার্গিল দিবস। কনাথ মুখার্জিকে আপনি শ্রদ্ধা জানালেন, কি বলবেন পুরো ব্যাপারটা নিয়ে? দেখুন, কনাথ ভট্টাচার্য তিনি শহীদ হয়েছেন, তার মূল কারণ হয়েছে পাকিস্তানের সৃষ্টি। আমাদেরই রাষ্ট্রনেতাদের ভুলের কারণে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে, মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল, যেটা কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না। সেদিন যদি আমরা রুখে দাঁড়াতাম, সেদিন যদি সুভাষচন্দ্র বসু থাকতেন, তাহলে হয়তো আমাদের আজকে এদিন দেখতে হতো। বন্দে মাতরমের 150 বছর সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, এই কলকাতা শহরে 1937 সালের 26 এবং 27 অক্টোবর বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছিল। বন্দে মাতরমের খণ্ডিত হওয়ার জন্যই দেশ খণ্ডিত, দেশ খণ্ডিত হওয়ার জন্যই পাকিস্তানের জন্ম, আর পাকিস্তানের জন্মের থেকেই কার্গিলের উৎপত্তি। সেই কার্গিলের অমর শহীদ কনাথ ভট্টাচার্যের প্রতি আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। এবং আজকে আমার কাছেও একটা অন্যতম একই সঙ্গে আনন্দ এবং দুঃখের দিন। একজন শহীদের তো মৃত্যু হয় না, শহীদ অমর। তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে মধুর স্মৃতি নিয়ে বেঁচে থাকবেন, কিন্তু তারই জন্মস্থানে বসে, তারই বাড়িতে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত দেখা, এটাও একটা ভিন্ন মাত্রা। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নির্মলা সীতারামনের নেতৃত্বে বাংলার তাঁত শিল্পীদের জীবন মানের কিছুটা উত্তরণ ঘটবে। বাংলার শাড়ি বিখ্যাত, সবাই শাড়ি পরছেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন ওই তাঁতিরা, ওই হ্যান্ড উইভাররা কি অবস্থায় আছেন? গত 50 বছর ধরে তাদের চোখের জলের কেউ কোনোদিন হিসাব রাখে। শ্রীরামপুরে আজ থেকে 20 বছর আগে তাঁতিরা নিজেদের পারিবারিক প্রফেশন ছেড়ে তারা রিক্সা চালক হয়ে গিয়েছেন, এবং এখনো কিছু অসাধু ব্যবসার জন্য, বাংলাদেশের সীমানা কাছে থাকার জন্য, এবং দেশে আইন পরিবর্তনের কারণে আমাদের বাংলার তাঁত এর বাজারকে কার্যত অন্য প্রদেশ থেকে আসা পাওয়ার লুম, মেশিন জাত শাড়ি সেটা আজকে দখল করে নিচ্ছে। বাংলার মৃৎশিল্প, কৃষ্ণনগরের ঘূর্ণির যে মৃৎশিল্প, সেটাকে তো নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী নতুন যে আমাদের সংসদ ভবন, তাতে তিনি সুসজ্জিত করে রেখেছেন। বহু মানুষ যখন পার্লামেন্টে যান, তখন আমি দেখেছি দেখতে গিয়ে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই একটা নিজের ছবি তোলেন। তো বাংলার মৃৎশিল্প তো সর্বজন বিদিত। কুমারটুলির যারা শিল্পী, তারা কিরকম আছেন, তাদের খবর নিতে হবে। আমি বিশ্বাস করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে নতুন সরকার চলেছে, তিনি দুর্গাপুজোর আগে এই মৃৎশিল্পীদের পাশে দাঁড়াবেন। মাটি পেতে যাতে কোনো অসুবিধা না হয়, অন্য কোনো সমস্যার যাতে মৃৎশিল্পীদের সম্মুখীন না হতে হয়, তার জন্য নবগঠিত সরকার সচেষ্ট থাকবে। 1993 এর 21শে জুলাই যে মনীশ গুপ্তর আচরণ বা যার ভূমিকা নিয়ে আপনিও কথা বলেছেন বারবার, যে ভূমিকা প্রশ্নাতীত বা প্রশ্নের মুখেও পড়েছিল, এবার কংগ্রেস 1993 এর 21শে জুলাই মনীশ গুপ্তের কি ভূমিকা ছিল স্বরাষ্ট্র সচিব হিসেবে, সে নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন। কংগ্রেসটাই তৃণমূল কংগ্রেস হয়ে গেছে, কংগ্রেস তো কিছু নেই। কংগ্রেস কখনো তৃণমূলের সঙ্গে থাকে, কখনো সিপিএম এর সঙ্গে থাকে, কখনো সোনিয়া গান্ধীর সঙ্গে থাকে, কখনো আকাশের দিকে মাথা উঁচু করে থাকে। কংগ্রেসের বলার কি অধিকার আছে? নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? পুরো দলটাই তো তৃণমূল নিয়ে নিয়েছে। এখন তৃণমূল থেকে যারা আবার বেরিয়ে যাচ্ছে, তারা আবার অন্য দল করেছে, তাদেরও নিতে পারছে না। তো কার্যত মনীশ গুপ্ত যে কাজ করেছিলেন, আমি বিধানসভায় তুলেছিলাম, যত ঢাকঢোল পিটিয়ে কমিশন করলেন 2015 সালে বলেছিলাম, ফল কি হলো, রিপোর্ট কোথায়? সেদিন তৃণমূল কোনো উত্তর দেয়নি, তাদের সরকার ছিল। কংগ্রেস
এর কর্মী মারা গেল, সিপিএম গুলি চালালো, আর তৃণমূল উদযাপন করলো। তারপরে পাগলু ড্যান্স হয়ে গেল মঞ্চে, সব শেষ। তো কংগ্রেস তো কোনোদিন এ নিয়ে রাস্তায় নামে কোনোদিন। তো আমি শুনিনি রাহুল গান্ধী কলকাতায় এসে কিংবা সোনিয়া গান্ধী দিল্লিতে একবারও 21শে জুলাইয়ের কথা বলেছেন। হঠাৎ ঘোলা জলে মাছ ধরছেন। মানুষ চিনে নিয়েছে কংগ্রেস সারা দেশেই ক্রান্তি, কেন সুবিধা নেই। দেখলেন তো পুকুরে ঝাঁপ পড়লো বিহারে গিয়ে, তাতেও কিছু হলো না। কংগ্রেসের চেক আর কোনো জায়গায় ক্যাশ হচ্ছে না। চারদিকে আজাদি আজাদি স্লোগান চলছে, তার মধ্যে খুব মার খাবে ওরা, খুব মার খাবে, খুব মার মারবে পুলিশ। আজকে এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর বাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে, পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, কিন্তু পুলিশের কাছে আমাদের আহ্বান, অন্যান্য সমস্ত বিষয়ে মানবাধিকার কমিশনের শুনবেন। গুলি টুলি চালাতে হলে আকাশে চালাবেন, বুকের দিকে চালাবেন না, এত হৃদয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন না, ট্রিগার হ্যাপি হয়ে যাবেন না, এগুলো তো ঠিক আছে। কিন্তু দেশ ভারত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন দু টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে, সে ব্যবস্থা করবেন, নাহলে খুব মার খাবে বলছি। এরপরে আমরা পেটাবো। একদিকে ডিপ স্টেট কনস্পিরেসি চলছে, তার মধ্যে আজ কার্গিল দিবস। ডিপ স্টেট কনস্পিরেসি, তার মধ্যে কার্গিল দিবস। কনাক মুখার্জিকে আপনি শ্রদ্ধা জানালেন, কি বলবেন পুরো ব্যাপারটা নিয়ে? দেখুন, কনাথ ভট্টাচার্য তিনি শহীদ হয়েছেন, তার মূল কারণ হয়েছে পাকিস্তানের সৃষ্টি। আমাদেরই রাষ্ট্রনেতাদের ভুলের কারণে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে, মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল, যেটা কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না। সেদিন যদি আমরা রুখে দাঁড়াতাম, সেদিন যদি সুভাষচন্দ্র বসু থাকতেন, তাহলে হয়তো আমাদের আজকে এদিন দেখতে হতো না। বন্দে মাতরমের 150 বছর সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে এই কলকাতা শহরে 1937 সালের 26 এবং 27 অক্টোবর বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছিল। বন্দে মাতরমের খণ্ডিত হওয়ার জন্যই দেশ খণ্ডিত, দেশ খণ্ডিত হওয়ার জন্যই পাকিস্তানের জন্ম, আর পাকিস্তানের জন্মের থেকেই কার্গিলের উৎপত্তি। সেই কার্গিলের অমর শহীদ কনাথ ভট্টাচার্যের প্রতি আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। এবং আজকে আমার কাছেও একটা অন্যতম একই সঙ্গে আনন্দ এবং দুঃখের দিন। একজন শহীদের তো মৃত্যু হয় না, শহীদ অমর। তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে মধুর স্মৃতি নিয়ে বেঁচে থাকবেন, কিন্তু তারই জন্মস্থানে বসে, তারই বাড়িতে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত দেখা, এটাও একটা ভিন্ন মাত্রা। চারদিকে আজাদি আজাদি স্লোগান চলছে, তার মধ্যে খুব মার খাবে ওরা, খুব মার খাবে, খুব মার মারবে পুলিশ। আজকে এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর বাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে, পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, কিন্তু পুলিশের কাছে আমাদের আহ্বান, অন্যান্য সমস্ত বিষয়ে মানবাধিকার কমিশনের শুনবেন। গুলি টুলি চালাতে হলে আকাশে চালাবেন, বুকের দিকে চালাবেন না,